কোথা থেকে এসে জুটলো? এই যে বাপু, শীতে তো দেখছি অনেক সবজি নিয়ে এসেছো। তা শীতকালে সবজি শীতে আনবো না তো কি ঘোর বর্ষায় আনবো? তোমার যেমন কথা বুড়িমা। রে, বলে ভারী অন্যায় করে ফেললুম নাকি রে? খদ্দের তো নেই, বসে বসে তো বাপু মাছি মারছো। ও বুড়িমা, তোমার দুটো পায়ে বুড়ি, বৌনির সময় এমন অলক্ষণে কথা কেন বলো বলো তো? তা তোমার কি লাগবে বলো? ভালো শীতের বেগুন আছে, বড় বড় গোল গোল, মুখে দিলেই যেন মাখন। আহা। থাক থাক, বেগুনের আর গুণের কীর্তন করতে হবে না। আমি ফুলকপির কটা পাতা নেব। ফুলকপির পাতা? সে তো আমি সব ছেটে ফেলে দেই। বাপু, সেটাই তো বলছি। সেই ছেটে ফেলার পাতাগুলো থেকে কয়েকটা আমি নেব। তবে হ্যাঁ, কচি দেখে বেছে নেব কিন্তু। ও, ছাগলকে খাওয়াবে বুঝি? ছাগল? ছাগল আবার আমার কোথায়? ধুর, আমি নিজেই খাবো। ফুলকপির পাতার চচ্চড়ির যা স্বাদ, আহা, আমার দুবেলাই হয়ে যাবে। আরে দাও 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 তো বাপু তাড়াতাড়ি, ওদিকে আবার আমার মেলা কাজ পড়ে আছে। সত্যিই বুড়িমা, তোমার মতো কিপটে আমি বাপের জন্মে দেখিনি। ওরে ফটিক, আয় তো বাছা একটু এদিকে। কেন ডাকছো আমাকে? দরকার পড়লে তখন শুধু তোমার আমাকে মনে পড়ে, অন্য সময় তো নাতি হিসাবে পাত্তাও দাও না। ওরে ফটিক, রাগ করিস না বাপ, তুই না আমার একমাত্র নাতি। আমি চোখ বুঝলে সব তো তুই পাবি, স্থাবর অস্থাবর সব সম্পত্তি। হয়েছে হয়েছে, তোমার সম্পত্তির ওপর আমার কোনো লোভ নেই। আর তোমার সম্পত্তি মানে তো রাজ্যের সব পুরনো দিনের জিনিসপত্র। ওগুলো সব ফেলে দাও ঠাকুমা, কেউ কিনবে না ওগুলো। সে তোকে যখন দিয়ে যাব তখন তুই যা ইচ্ছে করিস। এখন দে বাপু দে, দুটো লাউ পাতা কেটে দে ওই চালে উঠে। ওরে বাবা, এখন আবার চালে উঠবো নাকি? এই শীতে এমনিতেই আমার হাত পা কাঁপছে, তার উপর তোমার এই ভাঙা ঘরের চালে উঠতে গেলে পড়ে যাবো তো। আরে নবাব পুত্তুর আমার, এই তো সবে একটু শীত পড়েছে, এখনই ওই জুবু থুবু হয়ে বসে থাকবি নাকি রে বেটা? তোমার ঠাকুমা সবকিছুতেই তারা, খুব বাজে ঠাকুমা তুমি। আচ্ছা, আগে দুটো নাড়ু দাও, তারপর চালে উঠে লাউ পাতা পেরে দিচ্ছি। ও বাবা, নারকেল নাড়ু কোথায় পাবো? হ্যাঁ, এবারে গাছের সব নারকেল বিক্রি করে দিয়েছি তো, মনে নেই তোর? মনে আছে মনে আছে, খুব মনে আছে। গাছের সব নারকেল হাতে ধরে বিক্রি করে দিলে, একটাও নারকেল রাখলে না নিজেদের জন্য। কিপটে কিপটে, খুব কিপটে তুমি ঠাকুমা। সে বাপু আমি ভালোই জানি, কিপটে বলে আমার কত নাম ডাক জানিস? 7 গ্রামের লোক এক ডাকেই চেনে। আহারে, যেন কত সুখ্যাতির কথা, বড় গলায় আবার বলছো। আচ্ছা, নাড়ু না থাক, একটা বাতাসা তো দাও। হ্যাঁ ম্যা, ছ্যা ছ্যা, পয়সা দিয়ে কিনে কেউ বাতাসা খায় নাকি রে? হ্যাঁ, ও বাবা, বাতাসা আবার কি দোষ করলো? কেন শুধু শুধু নাম বাতাসা? হ্যাঁ, পেট ভর্তি বাতাস ভরা, সবই ফাঁকি রে, বুঝলি ফটিক, সবই ফাঁকি। আচ্ছা দাঁড়া, তোকে দুটো নকুল দানা দিচ্ছি। নকুল দানা? আচ্ছা তাই দাও, কিনেছো বুঝি? ধুর আহাম্মক, নকুল দানা কেউ নিজের পয়সায় কেনে নাকি রে? হ্যাঁ, ওই মন্দির থেকে প্রসাদ এনেছি, রোজ চায়ে একটা দুটো ফেলে খাই। আচ্ছা আচ্ছা, সব বুঝেছি আমি, লাউ পাতা পেরে দিচ্ছি আমি, তবে আর কিছু করতে পারবো না বলে দিলাম। ও ঠাকুমা, আর লাগবে লাউ পাতা? না রে বাপু, এই তো অনেক হয়েছে। ফুলকপির পাতা, লাউ পাতা সব মিলিয়ে কেমন রান্না করব দেখিস। শুধু যদি একটু সর্ষে থাকতো, তোকেও দেব রে ফটিক। ছ্যা,
কপি পাতা আবার মানুষে খায় নাকি? ও তো গরু ছাগলের খাদ্য, ওসব তুমিই খেও। অত ছাড়া এসব মুখে রুজবে কেন? রোজ রোজ তোর বাবা টাকা খরচা করে বাজারে যাবে, ব্যাগ ভরে তরি তরকারি কিনে নিয়ে আসবে। কি দরকার শুনি পয়সা খরচা করে? শীতকালেই মানুষ সবজি খায়, বাজারে কত রকমের শীতের সবজি উঠেছে। জানি জানি, তোকে আর সবজির মাহাত্ম্য আমাকে শোনাতে হবে না। যা যা, কচি কচি লাউ পাতাগুলো পেরে নিয়ে আয় তো দেখি। হ্যাঁ হ্যাঁ, নামছি নামছি। ওসব ঘাস পাতা তুমিই খাও, সব ছাগল গরুর খাবার। বেশ তো কাজ করিয়ে নিলে, এবার নকুল দানা দেবে বললে যে, দাও। বলেছিলাম নাকি? নকুল দানা তো বেশি নেই, আমার চাল দিয়ে খেতে লাগে। জানতাম, আমাকে দিয়ে খাটিয়ে নিয়ে এখন কিছুই দিতে চাইছো না। ভারী তো দুটো ওই লাউ পাতা পেরে দিয়েছিস, তার আবার বড় বড় কথা। আর কোনোদিন কোনো কাজ করে দেব না তোমার। বাজে ঠাকুমা, কিপটে ঠাকুমা। আচ্ছা আচ্ছা, রাগ করিস না। এই দেখ না, লাউ পাতা আর কপি পাতা দিয়ে কেমন চচ্চড়ি বানাই, তোকেও দেব চুপি চুপি। না না, আমি ওই ঘাস পাতা কিছুতেই খাবো না, খাবোই না। ফুলকপির পাতার সাথে তো একটা গোটা ফুলকপি আনতে পারতে, তাহলে বেসন দিয়ে ভাজা খেতাম। আমার তো আর তোর বাপের মতো লাট সাহেবী চাল নেই যে এইটুকু কপি নগদ টাকা খরচা করে কিনবো। তা কিনবে কেন? টাকা পয়সায় শ্যাওলা পড়ে নষ্ট হয়ে যাবে, তাও খরচ করবে না। যা যা, মেলা না বকে তোর মায়ের কাছ থেকে একটু সর্ষে এনে দে দেখি। কিচ্ছু পারবো না আমি, এই আমি চললাম। তোমার কাজ তুমিই করো। এই রে, আবার ওই কিপটে বুড়ি আসছে, আবার হাঙ্গামা করবে। এই বেটা মুদির পো, আমাকে দেখে কি বিড়বিড় করে বলছিস রে? না না বুড়িমা, আমি কিছু বলিনি। অনেকদিন পরে তোমাকে দেখলাম তো, খুব আনন্দ হলো দেখে। তোর আনন্দে মাথায় আগুন, বড্ড বেশি কথা বলিস তুই। আহা, রাগ করছো কেন? তুমি কি কিছু নেবে? তোমার ছেলে কালকে এইসব মাসকাবারি জিনিস কিনে নিয়ে গেল। আমার ছেলের আর কি, টাকা থাকলেই গা চুলকায়। দে দেখি, আমাকে একটু সর্ষে দে দেখি। তা দিচ্ছি, কিন্তু দামটা? আমাকে কি আহাম্মক পেয়েছিস যে দাম দিয়ে সর্ষে কিনবো? কিন্তু বুড়িমা, টাকা ছাড়া জিনিস দিতে পারবো না। শোন রে বেটা, আমি কিপটে হতে পারি কিন্তু ভিখারি নই। তোকে বরং আমার গাছের একটা লাউ দেব, দেখবি অমন লাউ এ তল্লাটে কারোর কাছে পাবি না, পুরো মাখনের মতো। তাই দিও তাহলে। এখন যদি না নিতে চাই, খুব হাঙ্গামা করবে তুমি। দে দে, সর্ষে দে, সাথে একটু বেসন দিবি। আবার বেসন? শুধু সর্ষে বললে তো। হত ভাগা, এইটুকু সর্ষে দিয়ে গোটা একটা লাউ বাগাবি ভেবেছিস? হ্যাঁ, সেটি হচ্ছে না। লাউয়ের দাম উসুল করে ছাড়বো। দে দে, বেসন দে। দিচ্ছি দিচ্ছি, না দিলে কি আর তুমি ছাড়বে? এই নাও। যাক, খেতে বসনি তাহলে। এই নাও ফুলকপি আর কচি লাউ পাতার সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, আর ফুলকপির পাতা বাটা। সত্যি মা, এইসব বানিয়েছেন আপনি? কতকাল ফুলকপির পাতা বাটা খাই না, আর আপনার হাতে রান্না তো অমৃত। তা আপনি আবার কষ্ট করে সর্ষে বাটলেন কেন? আমি তো করে দিতে পারতাম। তা তোমার লাট সাহেবের ছেলে তো শুনলই না। তোমার কাছে একটু সর্ষে চাইতে পাঠালাম, তো মুখ ফুলিয়ে চলে এলো। যা কুটি, খেতে বস। ঠাকুমার হাতের এই রান্না খেয়ে দেখ, হাত চাটবি। আমার বয়ে গেছে, তুমি আর তোমার শাশুড়ি মা দুজনে মিলে ওই ঘাস পাতা সেদ্ধ খাও। আচ্ছা আচ্ছা, আর রাগ করিস না, তোর জন্য এনেছি কুমড়ো ফুল বেসন দিয়ে বড়া। কুমড়ো ফুলের বড়া? ইস, সত্যি এটা আমার? পিছনে কুমড়ো খেতে দেখলাম অনেকগুলো ফুল হয়েছে, বেসনও মাগনা পেলাম, তাই বড়া ভেজে দিলাম। তুমি কি ভালো গো ঠাকুমা, আমার ভালো ঠাকুমা, মিষ্টি ঠাকুমা। এবারে শান্তি হয়েছে তো? যা, এবার খেতে বস। মা, আপনার জন্য মাছ রেঁধেছি, নিয়ে যান। আবার মাছ কেন? খালি বাজে খরচ।
ঠাকুমা, কুমড়ো ফুলের বড়াটা হেভি হয়েছে। তুমি যে কি ভালো তা কি বলবো। ও, আজ তোর এই কিপটে ঠাকুমা বুঝি ভালো হয়ে গেল? হ্যাঁ, তা কি কি রকম ভালো শুনি। ভালো ভালো, খুব ভালো, একেবারে কুমড়ো ফুলের বড়ার মতো ভালো। হ্যাঁ, এইটা একটা ভালো উপমা হলো বুঝি। ব্যাস ব্যাস, এতেই হবে। আমার আদরের নাতিটা যে এইটুকু বলেছে তাতেই আমি খুব খুশি। কুমড়ো ফুলের বড়া